কখনো কি কেউ ঢেঁড়সের স্যুপ রান্না করে খেয়েছো? যদি খেয়ে না থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 100% ইউনিক এবং হেলদি একটি স্যুপ রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো ঢেঁড়স দিয়ে স্যুপ রান্না করব, এর জন্য এখানে 10 থেকে 15টির মতো টাটকা এবং ফ্রেশ ঢেঁড়স নিয়েছি। সঙ্গে নিয়েছি একটি গাজর, দুটো ডিম, কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে 1 প্যাকেট নুডলস। তো দেখতে থাকো, পুরো ভিডিওটি জুড়ে থাকো, আশা করছি সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই নুডলসটাকে আমি গুঁড়ো করে নেব, এর জন্য অর্ধেক প্যাকেট আমার লাগবে, পুরোটা লাগবে না। এতটা সহজভাবে অল্প উপকরণ দিয়ে মজাদার এই স্যুপ করা যায়, না দেখলে পুরাই মিস করবে বন্ধুরা। কেউ ভিডিওটি স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে কিভাবে হচ্ছে আমি ঢেঁড়স দিয়ে স্যুপ রান্নাটা করে নিচ্ছি। একদম মিহি করে নুডলসটাকে গুঁড়ো করে নিয়েছি, দেখে বুঝতে পারছো। এখন বর্তমান যে পরিমাণে গরম, এমন একটি রেসিপি পরিবারের সবার জন্যই অনেক বেশি উপকারে আসবে। বিশেষ করে বাচ্চাদের জন্য তো বেশি হবে, কারণ বাচ্চারা সবজি খেতে একদমই চায় না। এভাবে যদি স্যুপ রান্না করে বাচ্চাদের সামনে তুলে ধরা হয়, খুব মজা করে আনন্দের সঙ্গে খেয়ে ফেলবে এবং বারবার এই স্যুপের জন্য বায়না দিতেই থাকবে। এতটাই টেস্টি এবং মজাদার হয়ে থাকে। তো ঢেঁড়সগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ঢেঁড়সের গোড়া এবং মাথার অংশ কেটে ফেলে দেব, তারপরে একদম কুচি কুচি করে নেব। তবে একেবারে পাতলা কুচি করব না, আবার হচ্ছে একেবারে মোটাও করব না। দেখে বুঝতে পারছো কি পরিমাণে হচ্ছে আমি টুকরো করে নিচ্ছি। আমার বিশ্বাস, ইউটিউব হোক, ফেসবুক হোক, যেখানেই হোক না কেন, এই প্রথমবার আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি ঢেঁড়স দিয়ে স্যুপ রান্না। তো এক এক করে সম্পূর্ণ ঢেঁড়স কুচি করে নেওয়া হয়ে গেছে, এবার একটা থালাতে তুলে নেব। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও, আর রেসিপি সম্পর্কে গঠনমূলক কমেন্ট রেখে যেও। এবার গাজর এবং কাঁচামরিচ কুচি করে নেব। সম্পূর্ণ গাজর লাগবে না, সামান্য একটু লাগবে। একটা টুকরো করে সেই টুকরোর অর্ধেক পরিমাণ গাজর আমি নেব, তাহলেই হয়ে যাবে। যতটুকু সম্ভব একদম কুচি করে নেব। দেখতে একেবারে চাউলের মতো লাগবে, এরকমভাবে কুচি করে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এতদূর চলে এসেও একটি লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিও। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে। আমি যখনই ইউনিক ইউনিক রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব, তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর তোমাদের সময় সুযোগ বুঝে আমার চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখে নিতে পারবে। আমার চ্যানেলে রয়েছে বিভিন্ন ধরনের রেসিপি। তো গাজরটুকু কুচি করে নেওয়া হয়ে গেছে, এবার কাঁচামরিচ কুচি করে নেব। আর এই স্যুপে ঝালের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগবে, তবে বাচ্চাদের জন্য যদি বানাও সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কম দিতে হবে। তো স্যুপ তৈরির জন্য সব কিছুই রেডি করে নেওয়া হয়ে গেছে, এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ পানি। এবার কুচি করা ঢেঁড়সগুলো দিয়ে দেব, সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ। 3 থেকে 4 মিনিটের জন্য ঢেঁড়সটাকে সিদ্ধ করে নিতে হবে। তো ঢেঁড়স আমার লাগবে না, ঢেঁড়সের পানিটুকুই হচ্ছে স্যুপের জন্য লাগবে। তো ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। এই তো খুব ভালোভাবে বলক চলে এসেছে, ঢাকনাটা তুলে নিয়ে আবার হচ্ছে 2 মিনিটের জন্য রান্না করে নেব। পানির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ঘন ঘন ভাবও হয়ে গেছে।
ঢেঁড়সটাকে একেবারে সিদ্ধ করা যাবে না, আবার যেন শক্ত না থাকে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে। 5 মিনিটের মতো ভাপে নিলে হয়ে যাবে। ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে সম্পূর্ণ ঢেঁড়স তুলে নিতে হবে। যতক্ষণ না বন্ধুরা তোমরা ঢেঁড়স দিয়ে স্যুপ রান্না করে খাচ্ছ ততক্ষণ বুঝতেই পারবে না কি পরিমাণ মজাদার হয়ে থাকে এই স্যুপটি। এজন্য অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে। একদম হেলদি একটি স্যুপ হবে। এই যে ভাপিয়ে নেওয়া ঢেঁড়স এগুলো কিন্তু আমি ফেলে দেব না, এটা ভাজি কিংবা ভর্তা করে নেব। তো সম্পূর্ণ ঢেঁড়সের টুকরো তুলে নিয়েছি। এবার এখানে আগে থেকে যে নুডলসের গুঁড়ো করেছিলাম সেটা অল্প অল্প করে হাতের সাহায্যে ছেড়ে দিতে হবে। একেবারে সম্পূর্ণ গুঁড়োটা দিলে দলা পেকে যাবে, সেক্ষেত্রে স্যুপটা ভালো হবে না, সেটা অবশ্যই খেয়াল করে দিতে হবে। খুব ভালো করে ঢেঁড়সের পানির সঙ্গে নুডলসের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা একদম মিডিয়ামে রেখে দিয়েছি। ধীরে ধীরে রান্নাটা করে নিতে হবে, একটা সময় অনেকটা ঘনত্ব ভাব চলে আসবে। এখন এর ভিতরে দিয়ে দিলাম আগে থেকে কুচি করা কাঁচামরিচ এবং গাজর। তো ধীরে ধীরে রান্না হতে থাক। এবার হচ্ছে আমি দুটো ডিম নিয়েছি, একটি গ্লাসে ভেঙে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। ডিমটা যত সুন্দর করে ফেটিয়ে নেওয়া যায় ততই হচ্ছে ডিমের দানাটা খুব সুন্দর আসবে। আমার ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখো। আমি সব সময় চেষ্টা করে যাচ্ছি বন্ধুদের মাঝে একদম ইউনিক রেসিপি নিয়ে আসতে। তবে দেশ দেশের বাইরে থেকে অনেক বন্ধুদের এত ভালোবাসা পাচ্ছি, যে ভালোবাসার কারণে আজ অনেক দূর এগিয়ে এসেছি। আশা করছি এভাবে সবাই আমাকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো কিছুক্ষণ রান্না করার পর ফেটানো ডিম এভাবে ধীরে ধীরে ছেড়ে দিতে হবে। ডিমটা দেবার পর খুব বেশি জাল করার দরকার নেই, 2 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে। রান্না করতে করতে একটা সময় দেখা যাবে স্যুপ যে পরিমাণে ঘনত্ব থাকে সেরকম ঘনত্ব চলে এসেছে, তখনই নামিয়ে নিলেই হয়ে যাবে। একেবারে ঘন করলে খেতে একদমই ভালো লাগবে না। তো দেখতেই পেলে বন্ধুরা কতটুকু সহজভাবে স্যুপ রান্না করে নিলাম। এই তো স্যুপটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার পরিবেশন করে ফিরে আসবো তোমাদের মাঝে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে স্যুপটা কি পরিমাণে মজাদার হতে পারে। সত্যি বলছি বন্ধুরা অনেক বেশি মজা হয়েছিল। এমন একটি স্যুপ, পেটও ভরবে, পুষ্টিগুণও পাওয়া যাবে। এজন্য অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে। তো আজকের মতো রেসিপি থেকে বিদায় নেব, আবার আসবো তোমাদের মাঝে নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আমার সকল বন্ধুরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের প্রতি খেয়াল রেখো, আর আমার জন্য দোয়া করো আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি, নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসতে পারি। প্রত্যেকের শুভ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।